মহাজ্ঞান লাভের মূল লক্ষ্য নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য ছাড়াও আরেকটি সাহিত্য বা আরেক শ্রেণীর কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। সেটি কোন সাহিত্য তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার নাম নাথ সাহিত্য। এই নাথ সাহিত্য সম্পর্কে তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইতে কতটুকু আলোচনা আছে আমরা একটু দেখে নেই। মঙ্গল কাব্য ছাড়া নাথ সাহিত্য নামে পরিচিত হলেও আরেক শ্রেণীর কাব্য মধ্যযুগের বাংলা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। বাংলাদেশের সেই প্রাচীন কাল থেকে বর্তমান শিব উপাসক একটি যোগী সম্প্রদায়ের অনুষ্ঠিত ধর্মই কিন্তু নাথ ধর্ম। বাংলাদেশে একসময় দেখা যায় বৌদ্ধ ধর্মের প্রভাব কালক্রমে কমে আসছে, তখন শৈব ধর্মের মিশ্রণ ঘটছে, উৎপত্তি ঘটেছে সেই নাথ ধর্ম। তাহলে নাথ ধর্ম হলো বৌদ্ধ ও শৈবের মিশ্রণ। তবে এই নাথ সাহিত্য দুটি ভাগ আছে। একটি শিষ্য গোরক্ষনাথ কীভাবে গুরু মিন্নাথকে উদ্ধার করলেন সেই কাহিনী, এবং সংসারের মায়ায় আবদ্ধ এই মিন্নাথকে যোগী করে তোলার কাহিনী। দ্বিতীয়ত রানী ময়নামতি আর তার পুত্র গোবিন্দচন্দ্রের কাহিনী, যে আলাদা ছড়া ও পাঁচালীর আকারে এই মীননাথ গোরক্ষনাথের কাহিনী রয়েছে, তার একটি নাম আছে, নাম গোরক্ষ বিজয় বা মিনচেতন। আর যে কাহিনীতে এই রানী ময়নাবতী ও গোপীচন্দ্রের কাহিনী আছে, তারই নাম ময়নামতির গান বা গোপীচন্দ্রের গান। সুপ্রাচীনকাল থেকে নানা প্রক্ষেপণের মধ্য দিয়ে এই সমস্ত কাহিনীর মূলরূপটি বর্তমানে বহুল পরিবর্তিত হয়ে গেছে। বহু পুঁথিতে চৈতন্য প্রভাবে স্পষ্ট প্রমাণও মিলেছে। এই সাহিত্যে গৌরক্ষ বিজয় বা গোপীচন্দ্রের গান গ্রাম্য কবিদের রচনা, যে কারণে এতে না আছে পাণ্ডিত্যে আড়ম্বর, না আছে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের প্রভাব। সহজ সরল অনাড়ম্বর ভাষারীতি নাথ সাহিত্যের কিন্তু বৈশিষ্ট্য। তবুও এতে ধর্মতত্ত্ব ও দার্শনিকতার সঙ্গে কবিত্বের স্ফুরণ লক্ষ্য করা গিয়েছে। করুণ রসাত্মক এই গোপীচন্দ্রের গানে প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনচিত্রের একটা সহজ রূপায়ণ ঘটেছে, কিন্তু তার সাথে সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়। তাছাড়া গ্রাম্য ছড়া, প্রবাদ, প্রকৃতির বিবরণ এতে লিপিবদ্ধ হয়েছে। বাংলার বাইরে এই গানগুলি কিন্তু প্রচার লাভ করেছিল কতটুকু, সেটা মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ওড়িয়া প্রভৃতি দিকে। তাই বহু কবি কিন্তু এই গোরক্ষ বিজয় বা গোপীচন্দ্রের গান রচনা করেছিলেন। সেটা 8 শতকের আগে লেখা সেই মিন্নাথ ও গোরক্ষনাথের কাহিনীর কোনো পুঁথি তবে পাওয়া যায়নি। কিন্তু এই গোরক্ষ বিজয়ের প্রাচীন যদি কবির নাম উল্লেখ করতে হয়, তাদের বলা যাবে ভীমসেন রায়, শ্যামদাস সেন, শেখ ফয়জুল্লাহ প্রমুখ। হ্যাঁ, তবে ময়নামতির গানের প্রাপ্ত পুঁথির মধ্যে কোনটি সপ্তদশ শতকের আগে রচিত নয়? কোনোটি, কারণ এই কাহিনীর উল্লেখযোগ্য কবিরা ছিলেন দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ প্রমুখ। তাহলে এখান থেকে কোন কোন প্রশ্ন তোমরা গুরুত্ব মনে করো সেইগুলো দেখো। 1 নম্বর, নাথ ধর্ম কি? উত্তর, বাংলাদেশ সুপ্রাচীন কাল থেকে বর্তমান শিব উপাসক এক যোগী সম্প্রদায়ের অনুষ্ঠিত ধর্মই হলো নাথ ধর্ম। 2, নাথ সাহিত্যের মূল লক্ষ্য কি? নাথ সাহিত্যের মূল লক্ষ্য হচ্ছে যে মহাজ্ঞান। 3, নাথ সাহিত্যের বিষয় কি? নাথ ধর্ম সম্প্রদায়ের যোগ্য মাহাত্ম্য। 4, নাথ সাহিত্যের কয়টি ভাগ ও কী কী? নাথ সাহিত্যের 2টি ভাগ। শিষ্য গোরক্ষনাথ কীভাবে গুরু মিন্নাথকে উদ্ধার করে, আর সংসারের মায়ে আবদ্ধ মিন্নাথকে যোগী করে তোলার কাহিনী। দ্বিতীয় কাহিনী রানী ময়নাবতী আর তার পুত্র গোবিন্দ। গোরক্ষ বিজয় বা মিনচেতন হল ছড়া, পাঁচালিকার আকারে মীননাথ ও গোরক্ষনাথের কাহিনী। 6, গোরক্ষ বিজয় গ্রন্থে কিসের কাহিনী আছে? উত্তর, রানী ময়নাবতী গোবিন্দচন্দ্রের বৃত্তান্ত পাওয়া যায়। 7, গোরক্ষ বিজয় কাদের রচনা? উত্তর, গ্রাম্য কবিদের রচনা। নাথ সাহিত্যের বৈশিষ্ট্য কি? উত্তর, পাণ্ডিত্য বর্জিত, অলঙ্কার বর্জিত, সহজ সরল অনাড়ম্বর ভাষারীতি, এবং অথচ এতে আছে দার্শনিকতা, ধর্মতত্ত্ব, করুণ রসাত্মক মনোভাব। 9, নাথ সাহিত্যের গান প্রচারের জন্য কোন কোন ভাষা অনুবাদ হয়েছিল? উত্তর, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ওড়িয়া। 10, গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কয়েকজন কবির নাম? উত্তর, ভীমসেন রায়, শ্যামদাস সেন ও শেখ ফয়জুল্লাহ। 11, ময়নামতির গানের প্রাপ্ত পুঁথির মধ্যে কয়েকজন কবিকে কে? দুর্লভ মল্লিক, ভবানী দাস, শুকুর মাহমুদ প্রমুখ। এইটুকুই হলো নাথ সাহিত্য সম্পর্কে আলোচনা। এবং পরবর্তীতে আমি আলোচনা করব মধ্যযুগের সমাজ ও পূর্ববঙ্গ গীতিকা সম্পর্কে। তাহলে আমাদের মধ্যযুগের সমাজ সাহিত্য অংশের সমস্ত আলোচনা পাঠে পাঠে সম্পন্ন হবে। আশা করি তোমাদের বিশেষ উপকারে আসবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমার কাছে একান্ত অনুরোধ, যারা সহযোগিতা করেছো বা করে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। आपने 10 से 10 पाई। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना? ठीक ठीक ठीक